আসসালামু আলাইকুম। পূর্বের ক্লাসে আমরা সেকশন 7 পর্যন্ত আলোচনা করেছিলাম। এই ক্লাসে আমরা সেকশন 8 সম্বন্ধে আলোচনা করব। চ্যাপ্টার 1 এখানে বলছে যে রিকভারিং পজেশন অফ প্রপার্টি অর্থাৎ সম্পত্তির দখল পুনরুদ্ধার প্রসঙ্গে। এখানে বলছে যে পজেশন অফ ইমুভেবল প্রপার্টি। আমরা জানি যে প্রপার্টি আসলে দুই ধরনের, একটা হচ্ছে ইমুভেবল প্রপার্টি আর একটা হচ্ছে মুভেবল প্রপার্টি। স্থাবর সম্পত্তি এবং অস্থাবর সম্পত্তি। ইমুভেবল প্রপার্টির সংজ্ঞা যদি আমরা জানতে চাই, তাহলে ইমুভেবল প্রপার্টির সংজ্ঞা সম্বন্ধে আলোচনা করা হয়েছে ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টে। ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টের সেকশন 3-তে ইন্টারপ্রিটেশন ক্লোজে ইমুভেবল প্রপার্টির সংজ্ঞা দিয়েছে। আমরা সেই সংজ্ঞাটা এখানে একটু অ্যাটাচ করে দিব। আমরা ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টের ইমুভেবল প্রপার্টির সংজ্ঞাটা এখানে নিয়ে এসেছি। এখানে বলছে যে ইমুভেবল প্রপার্টি মিন্স, ইমুভেবল প্রপার্টি বলতে বোঝায় ডাজ নট ইনক্লুড স্ট্যান্ডিং টিম্বার, গ্রোয়িং ক্রপস অর গ্রাস। অর্থাৎ দণ্ডায়মান যে বৃক্ষগুলো আছে এগুলো ইমুভেবল প্রপার্টি নয়। গ্রোয়িং ক্রপস যে জন্মন্ত যে ফসলগুলো আছে, এরপরে হচ্ছে ঘাস, এগুলো ব্যতীত বাকি সব কিছুই হচ্ছে ইমুভেবল প্রপার্টি। অর্থাৎ ইমুভেবল প্রপার্টি বলতে বোঝায় যে সম্পত্তিটা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত করা যায় না। আর যে প্রপার্টিগুলো আমরা অ্যাটাচ টু আর্থ, যে পৃথিবীর সাথে সংলগ্ন, যে ভূমির সাথে সংলগ্ন, এগুলোকে আমরা যে কেটে, যেমন গ্রোয়িং ক্রপস অথবা গ্রাস, এগুলোকে আমরা কেটে কি করতে পারি, নিয়ে যেতে পারি, সেগুলো এখান থেকে ওখানে মুভ করা যায়। সুতরাং ওগুলো হচ্ছে কি মুভেবল প্রপার্টি। আর ইমুভেবল প্রপার্টি, স্বয়ং ল্যান্ড একটা ইমুভেবল প্রপার্টি। আর এই 8 এবং 9 ধারার বিষয়বস্তু যে ল্যান্ডের সাথে রিলেটেড, এগুলোকে বলা হচ্ছে ইমুভেবল প্রপার্টি। সুতরাং আমরা এ থেকে ক্লিয়ার যে প্রপার্টি দুই ধরনের, একটা হচ্ছে ইমুভেবল প্রপার্টি আর একটা হচ্ছে মুভেবল প্রপার্টি। সেকশন 8-এ এখন আমরা সরাসরি যাব। সেখানে বলছে রিকভারি অফ স্পেসিফিক ইমুভেবল প্রপার্টি, অর্থাৎ সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তি পুনরুদ্ধার। একটা সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তি আসলে কিভাবে পুনরুদ্ধার করতে হবে, অর্থাৎ সেটার জন্য প্রি প্রসিডিং অথবা পোস্ট প্রসিডিং কি কি কার্যক্রম গ্রহণ করতে হবে, সেটা 8 ধারায় আলোচনা করা হয়েছে। এখন 8 ধারায় বলছে এ পারসন এন্টাইটেল টু পজেশন অফ এ স্পেসিফিক ইমুভেবল প্রপার্টি, সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তি। হ্যাঁ, এ পারসন একজন ব্যক্তি, এন্টাইটেল টু পজেশন অর্থাৎ কি করতে পারে, যে দখলের অধিকারী। এন্টাইটেল টু দ্য পজেশন অফ স্পেসিফিক ইমুভেবল প্রপার্টি, সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তি, মে রিকভার ইট ইন দ্য ম্যানার প্রেসক্রাইবড বাই দ্য কোড অফ সিভিল প্রসিডিউর। অর্থাৎ এই 8 ধারার যে কথাটা হচ্ছে, যদি কেউ কি করে, সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তির যে দখলের অধিকারী ব্যক্তি, সে কি করবে, দেওয়ানি কার্যবিধির যে নির্ধারিত পন্থা অনুযায়ী, এই যে প্রেসক্রাইব ম্যানার প্রেসক্রাইবড, নির্ধারিত পন্থা অনুযায়ী সে কি করবে, মোকদ্দমা দায়ের করবে। এখন এ সম্পর্কে আর এখানে কিছু বলে নাই। এটার প্রসিডিউর সম্পর্কে আমরা যখন দ্য কোড অফ সিভিল প্রসিডিউর পড়ব, সেখানে আমরা বিস্তারিত জানব। তবুও এখানে জেনে রাখা ভালো যে এই বিষয়টা দ্য কোড অফ সিভিল প্রসিডিউরের অর্ডার 21 রুল 35 এবং 36-এ আলোচনা করা হয়েছে। আপনারা এই নোটটি নিতে পারেন। তাহলে এই ছিল 8 ধারার আলোচ্য বিষয়। 8 ধারার সাথে 9 ধারা যখন আমরা পার্থক্য করব, তখন 8 ধারাটা আরও ডিপলি পড়ে নেব। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।